এই রমাদানের যে পবিত্রতা পরিচ্ছন্নতা, এই রমাদানের যে পরিবেশ, আপনি তারাবির নামাজ পড়তে পারতেছেন না। তারাবির নামাজে মশা দারুণ ভাবে আক্রমণ করছে, মানুষ ছটফট করতেছে। খাবারে বলছে, ইফতারে বসতেছেন, সেহরিতে বসতেছেন, শান্তি মতো ইফতার এবং সেহরি করা যাচ্ছে না। তার যদি নামাজ একটু পড়বেন, আল্লাহ কাছে ডাকাডাকি করবেন, মশার জন্য পারা যাচ্ছে না। অথচ একটা সিটি কর্পোরেশন আছে, সরকার আছে, সরকার নতুন করে সিটি কর্পোরেশনে রাজনৈতিক প্রশাসক বসিয়েছে। আমরা আশা করেছিলাম রাজনৈতিক প্রশাসকরা তারা রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাইয়া দ্রুততম সময়ের ভিতরে এই নগরবাসীকে মশা থেকে মুক্তি দিবেন, কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখছি না। আমরা সেই জন্য আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব এই পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধনের কার্যক্রম হাতে নিয়েছি। এটার দুই তিনটা উদ্দেশ্য। একটা হলো জনগণকে সচেতন করা, অন্যতম উদ্দেশ্য। আর মূল উদ্দেশ্য হলো সরকারকে স্মরণ করিয়ে দেওয়া, সিটি কর্পোরেশনকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনাদের কিছু দায়িত্ব আছে। এই যে রোজাদার মানুষগুলো কষ্ট করতেছে, সরকারের কি বাজেট নাই? আপনি সামাজিক ভাবে উদ্যোগ নেন, সামাজিক ভাবে আহ্বান করেন, কত টাকা লাগে জনগণ দিয়ে দেবে। যে কোনো মূল্যে আল্লাহর ওয়াস্তে যারা দায়িত্ব পেয়েছেন, মশকটা অন্তত নিধন করে এই নগরবাসীকে আপনারা অপরিচ্ছন্নতা থেকে, এবং নগরবাসী যে হাঁসফাঁস করতেছে, মশার আঘাতে কামড়ে মানুষ যে অনেক অসুবিধার মধ্যে সময় পার করছে, ঠিক মতো রোজা রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য আমরা প্রশাসকদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।